কে ঈমান নিয়ে কবরে চলে গিয়েছেন, কে ঈমান হারিয়ে কবরে চলে গিয়েছেন, ওটা আমাদের জানার প্রশ্ন নয়, ওটা জানে আল্লাহ পাক। কে ঈমান নিয়ে কবরে, কে ঈমান হারিয়ে কবরে, ওটা আমাদের জানার প্রশ্ন নয়, ওটা জানে আল্লাহ পাক। তবে যে ব্যক্তিটা ঈমান নিয়ে কবরে চলে গিয়েছেন, ওই ব্যক্তির কি ঈমান হারানোর আর ভয় আছে নাকি? একটু সুবহানাল্লাহ বলো, একটু মহব্বতে বলো। যে ব্যক্তিটা ঈমান হারিয়ে কবরে চলে গিয়েছেন, ওই ব্যক্তিটার ঈমান আনার আর রাস্তা আছে নাকি? তাহলে যারা ঈমান নিয়ে কবরে চলে গিয়েছে তাদের ঈমান হারানোর ভয় নেই, আর যারা হারিয়ে গিয়েছে আনার রাস্তা নেই। আচ্ছা বলুন তো, ঈমান হারানোর ভয় কাদের? যে জ্যান্তদের না মরাদের? এ ছেলেরা কাদের? আমরা কি জ্যান্ত না মরা? হ্যাঁ, আমরা জ্যান্ত। ও ছেলেরা, আমি আগেই বলেছি, ওয়াজ নসিহত মৃত্যু ব্যক্তিদের জন্য নয়। ওয়াজ নসিহত কাদের জন্য? জীবিতদের জন্য। ঈমান হারানোর ভয় আমাদের, আরে কবরবাসীদের ভয় নেই। যারা কবরবাসী তারা তো একটা জায়গাতে পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে। এখানে যারা আমার সামনে বসে আছেন, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? আপনি জানেন অনেক মানুষ সারা জীবন ভালো ভালো কাজ করার পরেও তার তকদিরের লেখনী তার উপরে জয়যুক্ত হয়ে লোকটা ঈমান হারিয়ে কবরে চলে গেছে। অনেক দৃষ্টান্ত আছে পৃথিবীতে। আবার অনেক মানুষ সারা জীবন আল্লাহর নাফরমানি করার পরেও তার তকদিরের লেখনী তার উপরে জয়যুক্ত হয়ে লোকটা ঈমান নিয়ে কবরে চলে গিয়েছেন। একটু জোরে বলুন। এ সম্পূর্ণটা কন্ট্রোল করে কে? বাবা, আপনার তকদিরে কি লেখা আছে আপনি জানেন না, আমার তকদিরে কি লেখা আছে আমি জানি না। কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে হুজুর আমার ঈমানি হালাতে মউত হবে, এটা আমি নিশ্চিত না। কিতাবে এসেছে কোন মানুষের ইবাদত আমলের অলৌকিকতা দেখে আপনি তাকে জান্নাতি হিসাবে স্বীকৃতি দিতে পারবেন না। আবার কোন মানুষকে গুনার কাজ করতে দেখে আপনি তাকে জাহান্নামী হিসাবেও স্বীকৃতি দিতে পারবেন না। কারণ এই দুটো মানুষের কার কোন অবস্থায় শেষ নিঃশ্বাসটা ত্যাগ হবে এটা আপনিও জানেন না, আমিও জানি না। তাহলে আপনার কোন হালাতে মউত হবে, আমার কোন হালাতে মউত হবে, এই ভয় যদি থাকতো আমাদের পাগলামি ভালো হয়ে যেত। কোন হালাতে মউত হবে আপনার? আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলে গেলেন, ইসবিউর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ নবী বললেন, আখিরি জামানা আমার একদল উম্মতি, ওরা সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলাতে কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলাতে ঈমান আনবে, সকালবেলাতে কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, আখিরি জামানায় হাতের তালুতে আগুনের দলা রাখা যেত না কষ্ট হবে। আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। আবার বলছি, কবরবাসীদের চিন্তা করতে হবে না, নিজের চিন্তা করেন। ঈমান রাসূল বলেছেন, সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হবে, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হবে।
১৫০০ বছর আগে আল্লাহ রসুলের বর্ণিত হাদিস বর্তমানে কাঁটায় কাঁটায় অক্ষরে অক্ষরে মিলছে না মিলছে না? আজকে সমাজে দেখছি তো সমাজে কত কিছু দেখছি তো, আল্লাহ দেখাচ্ছে তো। আপনার ঈমান যদি ঠিক থাকে, নামাজের দাম আছে, রোজার দাম আছে, দান খয়রাতের দাম আছে, তাসবিহ তেলাওয়াতের দাম আছে, জিকির আজকার মুরাকাবা মুশাহেদার দাম আছে। ঈমান যদি ঠিক না থাকে, আমলের মূল্য নাই। ঈমান যদি ঠিক থাকে, আমল যদি অল্প থাকে, আল্লাহ পাক ওই বান্দা বান্দীদিগকে নাজাত দান করবে। ঈমান যদি মজবুত থাকে, আমল যদি অল্প থাকে, আল্লাহ পাক ওই বান্দা বান্দীদিগকে নাজাত দান করবে। ঈমান যদি ঠিক না থাকে, আমল যদি পাহাড় সমান থাকে, নাজাত পাওয়া কঠিন। আজকে লক্ষ্য করে দেখুন তো, আমাদের অধিকাংশ মানুষ, আমাদের ঈমানটা দুর্বল হয়ে গেছে বাবা। ঈমান কি হয়ে গেছে? কথা বলছেন না কেন? দুর্বল হয়ে গেছে। আমাদের ঈমান দুর্বলতার কারণে আমাদের দ্বারা যেমন ভালো কাজও হয়, আমাদের দ্বারা তেমন, তবে ভালো কাজের তুলনায় খারাপটা কম না বেশি? জবান খুলে বলুন, বেশি। আমাদের ঈমান কচুর পাতার মিডিলে কিছু পানি বেঁধে থাকে বর্ষাকালে। আপনারা লক্ষ্য করবেন, কচুর পাতার মিডিলে কিছু পানি বেঁধে থাকে। ওই আপনার কচুর পাতা মৃদু বাতাস হলে পাতা নড়ে, আর একটু বাতাস জোরে হলে পানি কোথায় যায়? পড়ে যায়। আমাদের ঈমানটা হচ্ছে কচুর পাতার মতো ঈমানের অবস্থা, টোলো ঈমান। কি ঈমান বাবা? ধাক্কা মারলে পড়ে যায়, ধাক্কা মারলে। ও মুরব্বীরা, এখান থেকে 25, 30, 40, 50 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। 25, 30, 40, 50 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। এখন মসজিদ পাকা হয়ে গিয়েছে বাবা, ঈমানটা দুর্বল হয়ে গিয়েছে। আমার মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি যে মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়েছিলেন, মুজাদ্দিদিয়াতের লকাব পেয়েছিলেন, ওই মসজিদটা কাঁচা না পাকা? কাঁচা মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়ে গেলেন, আল্লাহ হাসিল করে ফেললেন। আর আমরা মসজিদে এসি লাগিয়েও আল্লাহ পাওয়া যায় না। আরে দাদা হুজুরের সে মাটির মসজিদ আজও আছে না নেই? এই ছেলেরা তোমরা কারা কারা গেছো একটু হাত তোলো তো। ছেলেরা, যুবকেরা মসজিদে গেছো? ঢুকোছো মসজিদে না বাইরে থেকে সালাম দিয়ে বেরিয়ে গেছো? গেছো। আজও সেই মাটির মসজিদটা আছে, তবে দূর থেকে দেখলে মনে হবে পাকা, কিন্তু আদি মসজিদটা ভিতরটা ঠিক আছে, বাইরে যেটা বাড়ানো ওটা সম্পূর্ণ পাকা মাটির মসজিদ। আর আজকের লক্ষ্য করুন তো বাবা, অধিকাংশ মসজিদ সব শান শওকাত হয়ে গেছে, পাথর হয়ে গেছে, এসি হয়ে গেছে, কিন্তু মূল জায়গাটা, মূল জায়গা কোনটা? মূল জায়গা কোনটা? ঈমান। ঈমান দুর্বল হয়ে গেছে। আমাদের ঈমান দুর্বল বলে একদল মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার গোপনে গোপনে লটারি টিকিট কাটে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, জমি বন্ধক রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, শুধু খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বুনের ফারাস ফাঁকি মারে, 5 ওয়াক্ত নামাজ
জমির আল ঢালে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভাইয়ের হক মারে। আছে না নেই? ইমানের দৌড় দেখেছেন? নামাজও পড়তেছে, এসা বড় দাঁড়ি রেখে লটারির টিকিট কাটতেছে। 10 টাকায় 13 লাখ, 13 টাকায় কত লাখ? 36 লাখ। এদিকে টিকিট বিক্রি হয় বাপ, হয় না? টিকিট হয় না? অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, গোপনে গোপনে সুদ খায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাসটা ছাড়তে পারে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, পরের জমির আল ঠেলাঠেলি করে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, পরের জমি জবরদখল করে। বোনের ফারাজ মেরে খায়, ভাইয়ের হক মেরে খায়, প্রতিবেশীর হক মেরে খায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার দ্বারা এত বড় বড় পাপ হতে পারে না, ঈমান যদি মজবুত থাকতো। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে কুকর্ম অপছন্দ কাজ থেকে দূরে সরিয়ে রাখে। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। নামাজ মানুষকে কুকর্ম এবং অপছন্দ কাজ থেকে, কিন্তু যে লোকটা নামাজও পড়ছে আবার বড় বড় গুনার কাজ করছে, নামাজকে পাপ থেকে দূরে সরাতে পারছে না, মানে রাসূল বলেছেন ওর নামাজ নামাজি না, ওর নামাজ। আমার মনে হয় আপনাদের এলাকাগুলো এখনো ভালো আছে। আপনি শহর এলাকায় যাবেন ভাই, বড় বড় নাস্তিক, বড় বড় কি বলছি নাস্তিক। এখনো আপনারা তো গ্রাম্য এলাকার মানুষ, আল্লাহ পাকের শান এখন আপনারা ভালো আছেন। আল্লাহ পাক তো নিয়ে যায়, দেখি আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন কি অবস্থা হচ্ছে। আহারে, সময় সময় তো রাগ করে মনে হয় ওয়াজ নসিহত আর করবো না, যা হয়েছে আলহামদুলিল্লাহ, এবারে একটু বাড়ি বসে আল্লাহ বিল্লাহ কদিকে যাই। ছেলেরা কে একটু যাও তো বাবা ওই জায়গাটায়, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। খেয়েছি অনেক বেশি, বস খেয়েছি। একটু জোরে জোরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा पढ़ो बेटा। ও ছেলেরা, আল্লাহ নবী ডেক চলল, আল্লাহ নবী একদিন আক্ষেপ করে দোয়া
দোয়া করেছিলেন, আল্লাহ পাক আমার উম্মতি দিগকে যেন 1400 হিজরিটা না দেখতে হয়। আল্লাহ পাক আমার উম্মতি দিগকে যেন 1400 হিজরিটা না দেখতে হয়। কেননা ওই হিজরিটা, ওই যুগটা, ওই জমানাটা এত ভয়াবহ জমানা হবে, হাতের তালুতে আগুনের ডলা রাখা যত না কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। বাবা হাতের তালুতে ওই যে কাঠ পুড়ে পুড়ে দলা দলা আগুন বার হয়, দলা দলা, ওই একটা দলা যদি হাতের তালুতে দেওয়া হয় রাখা যাবে বাবা? রাসূল বলেছেন আখিরি জামানায় তার চেয়ে বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বাঁচা। ঈমান নিয়ে বাঁচা। আল্লাহ রাসূল আক্ষেপ করে দোয়া করছে, আল্লাহ পাক আমার উম্মতকে যেন 1400 হিজরিটা না দেখতে হয়। এটা কত হিজরি জানেন? কে বলতে পারেন এটা কত হিজরি? যে 1444, এটা হচ্ছে 1444 হিজরি। জবাবটা দিল কারা? মিডিয়াওয়ালারা। ওরাও কিন্তু সব বড় বড় আলেম হয়ে গেছে সব। মানে আমাদের রস শুনে শুনে আল্লাহ পাক বেশি জানে, হয়তো এরপরে দেখা যাবে যে আমাদের কেউ আর দাওয়াত করে নাই, মিডিয়াওয়ালাদের দাওয়াত করেছে সব। আল্লাহু আকবার। এটা 1444 হিজরি। আর আল্লাহ রাসূল দোয়া করেছিল, আল্লাহ আমার উম্মতকে যেন 1400 হিজরি না দেখতে হয়। তাহলে 44 হিজরি মানে সেই 1400 হিজরিটা পেরিয়ে এসছি না 1400 হিজরি সামনে আছে? পেরিয়ে এসছি। তাহলে ওই 1400 হিজরি যদি ডেঞ্জার হয়, এটা কি আরো ভয়াবহ নরমাল না আরো ডেঞ্জার? আরো ডেঞ্জার, আরো ভয়াবহ, আরো ভয়াবহ। আমি সেই জন্য বলি মাঝে মাঝে চেক করবেন আপনার ঈমানটা ঠিক আছে নাকি। এই ছেলেরা প্রত্যেকে চেক করবা তোমার ঈমান ঠিক আছে কি, সব চেক করবা। ঈমান ঠিক আছে কিনা চেক করার পদ্ধতি আল্লাহ নবী 1500 বছর আগে আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলুন ঈমান ঠিক আছে কিনা চেক করার পদ্ধতি কে শিখিয়েছেন? আল্লাহ রাসূল। কি শিখিয়েছেন? আল্লাহ নবী বললেন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি একটা নেকির কাজ করেছে, নেকির কাজ করার পরে মনে মনে যদি তৃপ্তি পায়, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি একটা নেকির কাজ করেছে, নেকির কাজ করার পরে মনে মনে যদি তৃপ্তি পায়, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি একটা গুনার কাজ করেছে, গুনার কাজ করার পরে মনে মনে যদি কষ্ট হয়, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটার ভিতরে ঈমান আছে। বলুন সুবহানাল্লাহ। পরে নবী বললেন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি একটা নেকির কাজ করেছে, মনে তৃপ্তি পাচ্ছে না, একটা নেকির কাজ করেছে, মনে শান্তি পাচ্ছে না, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি একটা গুনার কাজ করেছে, মনে কষ্ট হচ্ছে না, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তিটার ভিতরে ঈমান নেই। এ বাবা কিছু বোঝা গেছে? যদি না বুঝতে পারেন বলেন, আবার বলবো। নেকির কাজ করে যদি কি পাওয়া যায়? তৃপ্তি। আর গুনার কাজ করে যদি কষ্ট, তাহলে জানবেন ঈমান ঠিক আছে। একটু সুবহানাল্লাহ বলুন। আপনি নেকির কাজ করেছেন, মনে কোনো তৃপ্তি পাচ্ছেন না, আর আপনার দ্বারা একটা গুনার কাজ হয়ে গিয়েছে কিন্তু মনে কোনো কষ্ট হচ্ছে না, জানবেন ঈমান আউট, ঈমান চলে গেছে, ঈমান চলে গেছে।
ঈমান যদি আপনার না থাকে, আপনার নামাজে কাজ আসবে না, রোজায় কাজ আসবে না, দান খয়রাতে কাজ আসবে না, তাসবিহ তিলাওয়াতে কাজ আসবে না, জিকির আজকার মুরাকাবা মুশাহাদায় কাজ আসবে না। কারণ ঈমান সহ নেকির কাজ করলে তবে সওয়াব পাওয়া যায়। ঈমান যদি না থাকে, যতই নেকির কাজ করেন সওয়াব মিলবে না। বাবা, আমার ঈমান আছে, আমি যদি 1 টাকা দান করি আল্লাহ আমাকে সব দেবে না? দেবে না। কিন্তু একটা কাফের যদি 1 কোটি টাকা দান করে, পাবে না, কিচ্ছু পাবে না। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? একটা ঈমানদার যদি 1 টাকা দান করে, আল্লাহর রহমত হলে 10 টাকা সওয়াব পাবে। কি আল্লাহ তার থেকে আরো 10 গুণ বাড়িয়ে দিতে পারে। কিন্তু একটা কাফের যদি 10 কোটি টাকা দান করে, একটাও সওয়াব পাবে না। কারণ ওর ভিতরে কি নেই? ঈমান নেই। অনেক দোকানের গায়ে দেখবেন লেখা থাকে সততাই আমার মূলধন, থাকে না? কিন্তু কথাটা যুক্তিসঙ্গত না। ঈমান আমার মূলধন। কোনটা? ঈমান। ঈমান ঈমান। আমি সেই জন্য আপনাদের প্রত্যেককে আবারও স্মরণ করাচ্ছি, কবরবাসীদের ভয় নাই। ভয় কাদের বলুন? জীবিতদের। যে সমস্ত কবরবাসীরা ঈমান নিয়ে কবরে চলে গিয়েছেন, ওরা কত সৌভাগ্যবান দেখুন, ওদের নসিব কত ভালো দেখুন। যারা ঈমান নিয়ে কবরে চলে গিয়েছেন, শুধু আজকে নেই কাঠালিয়াতে মাহফিল হচ্ছে না, এরকম মাহফিল হাজারো মাহফিল হচ্ছে, হাজারো জায়গায় দোয়া হবে, হাজারো জায়গায় সবরে সানি হবে, হাজারো জায়গা থেকে ঈমানদারদের সওয়াব পাঠানো হয়। এই হাজারো মাহফিল থেকে যত দোয়া হবে, ঈমানদার কবরবাসীরা দোয়ার ভাগদার হয়ে যায়। হাজার মাহফিল থেকে দোয়া হবে, আল্লাহ পাক যত কবরবাসী তারা ওই দোয়ার ভাগীদার হয়ে যাবে। শুধু তাই নয় বাবাজি, অনেক ঈমানদার এমনও আছে, অনেক গুনাহ নিয়ে কবরে চলে গিয়েছে, ঈমানটা আছে কিন্তু সাধারণ গুনাহ নিয়ে কবরে চলে গিয়েছে। ওই গুনার ভিতরে শিরকির গন্ধ নাই, ওই গুনার ভিতরে বান্দার হক মারার গন্ধ নাই। এমনও অনেক ঈমানদার আছে যে তিনি কবরে চলে গিয়েছেন, ঈমান সহ অনেক সাধারণ গুনাহ নিয়ে কবরে চলে গেছে। ঈমান সহ সাধারণ গুনাহ নিয়ে, যে গুনার ভিতরে শিরকির গন্ধ নেই আর যে গুনার ভিতরে হক মারার গন্ধ নেই। কিন্তু দেখতে পাওয়া যাবে ওই কবরবাসীটা হাসনের ময়দানে, ওই কবরবাসীটা বেগুনাহ মাসুম হয়ে উঠবে। একটু বলুন না সুবহানাল্লাহ। কিন্তু গুনাহটা মাফ হলো কি করে বাবা? ও যে ঈমান সহ অনেক সাধারণ গুনাহ নিয়ে কবরে গেছিল, কিন্তু হাসরের ময়দানে উঠবে বেগুনাহ মাসুম হয়ে। তো এই লোকটার গুনাহ মাফ হলো কি করে? ওই ব্যক্তিটার কলিজা টুকরা সন্তান আব্বার জন্য দোয়া চাইবে, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দিন, আল্লাহ আমার আম্মাকে মাফ করে দিন, আল্লাহ আমার দাদু দাদিকে মাফ করে দিন, আল্লাহ আমার নানু নানিকে মাফ করে দিন। ওই ছেলেটার দোয়া যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাক ওই সন্তানের দোয়াকে কবুল করে, আল্লাহ পাক ওই ছেলেটার দোয়া কবুল করে, কিংবা ওই মেয়েটার দোয়া কবুল করে আমার আল্লাহ ওই ঈমানদার কবরবাসীর জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ হাসরের ময়দানে ওই ঈমানদারকে বেগুনাহ মাসুম করে তুলবে।
আমি সেই জন্য বলছি আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে যে এমন কাজ যেন না হয়ে যায় যার দ্বারা আমার ঈমানটা চলে যায়। এমন কাজ যেন আমার দ্বারা না হয় যে কাজের দ্বারা আমার ঈমানটা চলে যায়। বাবা, ঈমান যদি ঠিক থাকে সব ঠিক আছে। ঈমান যদি ঠিক থাকে, ও আমার বাপ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন হাদিস বিশারদ পণ্ডিত ছিলেন, যিনি মানুষদের মুরিদ করাতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন হাদিস বিশারদ পণ্ডিত ছিলেন, যিনি মানুষদের মুরিদ করাতেন। ওনার মুরিদের ভিতরে একজন মুরিদের মুমূর্ষু পরিস্থিতির খবর ওনার কাছে এসে পৌঁছালো। আল্লাহর ওলি ওনার মুরিদকে দেখতে গিয়েছেন। মুরিদকে দেখতে গিয়ে দেখে ওই মুরিদ একেবারে মৃত্যুর দোরগোড়ায়। ওই মুরিদের গলার কাছে গড়গড় গড়গড় করে আওয়াজ হয়। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মুরিদের মাথার পাশে বসে বসে চিন্তায় পড়ে গিয়েছে, আল্লাহ পাক, এ যে আমার মুরিদ কষ্ট পাচ্ছে। মুরিদের মাথার পাশে বসে দেখছে মুরিদের প্রচন্ড কষ্ট হচ্ছে, মৃত্যু যন্ত্রণা, মৃত্যু কষ্ট। বাবা, এই মৃত্যু কষ্ট আর মৃত্যু যাতনা পৃথিবীর কোন ডাক্তারের ওষুধে আর কোন কবিরাজের চিকিৎসায় বান্দা কি এই মৃত্যু যাতনা থেকে লাঘব পেতে পারে না। তামাম পৃথিবীর ওষুধ যদি ওকে আপনি গুলিয়ে খাওয়ান, মৃত্যু কষ্ট ভালো হয় না। কবিরাজের চিকিৎসা যদি করেন, কাজ হবে না। কিসে কাজ হবে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ, এই আমার দিকে তাকান, এই মুরিদ সম্পর্কে শুনুন। এই মুরিদের জীবনে নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, এক কথায় নেক আমলে কোনো ঘাটতি ছিল না। আবার এই মুরিদ আপনার প্রকাশ্যভাবে কোন শরীয়ত বিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিলেন না। নেক আমলে ঘাটতি নেই, আবার প্রকাশ্যভাবে শরীয়ত বিরোধী কাজের সঙ্গে যুক্ত নেই। সেই মানুষটা মৃত্যু যাতনায় ভুগছে। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মুরিদের মাথার পাশে বসে বসে চিন্তা করছে, আমি কি করি। তো উনি আল্লাহ রাসূলের একটা হাদিসের উপরে আমল করলেন। আল্লাহ নবী বললেন, ইকরাউ আলা মাউতাকুম সূরাতা ইয়াসিন। আল্লাহ নবী বললেন, তোমরা মুমূর্ষু ব্যক্তির মাথার পাশে বসে বসে কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করো। কেননা ওই সূরা ইয়াসিনের বারাকাতে, ওই সূরা ইয়াসিনের ফজিলতে আল্লাহ পাক মুমূর্ষু ব্যক্তির মৃত্যু যাতনা থেকে লাঘব দান করবে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা মুমূর্ষু ব্যক্তির মাথার পাশে বসে কি করো? কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করো। কেন না, ওই সূরা ইয়াসিনের বারাকাতে, সূরা ইয়াসিনের ফজিলতে আল্লাহ মুমূর্ষু ব্যক্তির মৃত্যু যাতনা, মৃত্যু কষ্ট থেকে আল্লাহ লাঘব দান করবে। একটু জোরে বলুন। তা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মুরিদের মাথার পাশে বসে বসে কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলেন। মুরিদ বলছে, হুজুর আপনিও পড়বেন না, আমি শুনবো না। এই মুরিদ কি বলছে? হুজুর আপনিও পড়বেন না, আমি শুনবো না। আচ্ছা, কথাটা শুনে কি মনে হচ্ছে? মুরিদের শেষ লক্ষণটা ভালো না খারাপ?
আরে আল্লাহর ওলি তো কোরআন শোনাচ্ছিলেন, আর সে এই কথা বলা মানে সে তো কোরআনকে প্রত্যাখ্যান করছে, কোরআনকে ফিরিয়ে দিচ্ছে। কিন্তু আমি মুরিদের পরিচয় কি দিয়েছি? এই মুরিদের জীবনের নেক আমলে ঘাটতি নেই, আবার আবার প্রকাশ্যভাবে শরীয়ত বিরোধী কাজের সঙ্গে যুক্ত নেই। সেই মুরিদ বলছে, হুজুর আপনিও পড়বেন না, আমি শুনবো না। আল্লাহর ওলি খুব চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এ তো আমার মুরিদ, এরকম হচ্ছে কেন? খুব চিন্তা পড়ে গেলেন। আপনি ডাক্তারের কাছে একটা রোগ নিয়ে যাবেন, তিনি রোগ নির্ণয় করে একটা ওষুধ দেবে, ওষুধে যদি কাজ না হয় ডাক্তার কি করে? ওষুধটা পাল্টিয়ে দেয়। আল্লাহর ওলি চিন্তা করলেন, রসুলের একটা হাদিসের উপরে আমল করলাম, কাজ হলো না, দেখি আর একটা হাদিসের উপরে আমল করি। আল্লাহ নবী বললেন, তোমরা মুমূর্ষ ব্যক্তির মাথার পাশে বসে বসে কলেমা শরীফের তালকিন দেবে। কলেমা শরীফের তালকিনের বাংলা মানে হলো, তোমরা মুমূর্ষ ব্যক্তির মাথার পাশে বসে বসে মৃদু আওয়াজে তোমরা কলেমা শরীফ পড়তে থাকবে। তোমার পড়ার সঙ্গে সুর মিলিয়ে, তোমার পড়ার সঙ্গে তাল মিলিয়ে ওই মুমূর্ষ ব্যক্তি একবার যদি কলেমাটা পড়ে ফেলে, আল্লাহ নবী বললেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বললেন, যার শেষ বাক্য হবে কলেমা, শেষ কথা হবে কলেমা, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটা ঠিকানা হবে আল্লাহ পাকের দয়ার জান্নাত। যার শেষ কথা কি হবে? কলেমা। আল্লাহ রসুল বললেন, তোমরা মুমূর্ষ ব্যক্তির মাথার পাশে বসে বসে কলেমা তালকিন দেবে। কিন্তু মুমূর্ষ ব্যক্তিকে কলেমা পড়তে আদেশ করা যাবে না, কারণ ওকে যদি কলেমা পড়তে আদেশ করি, মৃত্যু যাতনায় সে যদি একবার বলে ফেলে না আমি পড়বো না, আর ওই অবস্থায় যদি মৌত হয়ে যায়, মৌতটা হবে ঈমান ঈমান হারিয়ে। একটা কথা বলি বাবা, এই কিছু কিছু বক্তা দেখবেন এই লা ইলাহা বলে দোল দিয়ে ছেড়ে দেয়, লা ইলাহা বলে দোল দিয়ে ছেড়ে দেয়। আরে বাবা, স্টেজে আমরা যখন ওয়াজ করি লা ইলাহা ইল্লাল্লাহ আমরা জিকির করি না, তো কিছু কিছু বক্তা লা ইলাহা বলে দোল দিয়ে ছেড়ে দেয়। আচ্ছা, লা ইলাহার বাংলা মানে কি? কোনো মাবুদ নেই। আচ্ছা, ওই কথাটা বলা শেষ, ঠিক তারপরে ওই বক্তার মৌত হতে পারে না? পারে না? পারে না? আচ্ছা, এবার যদি মৌত হয় কি হবে? সেই জন্যে অন্তত উচিত মূল ঈমানটা বাঁচাতে গিয়ে অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোল দিয়ে ছেড়ে দাও। তার মানে নেই কোনো মাবুদ, তাহলে ঈমানটা বেঁচে যাবে। একটু সুবহানাল্লাহ বলুন। কথাটা বুঝতে পারলেন না পারলেন না? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মুমূর্ষ মুরিদের মাথার পাশে বসে বসে আল্লাহ নবীর হাদিসের উপরে আমল করতে গিয়ে উনি কলেমা শরীফের তালকিন দিচ্ছিলেন। উনি কলেমা শরীফের তালকিন দিচ্ছিলেন। মুরিদ ওই সময় একটু কড়া মেজাজে বলেছিল, হুজুর আপনি পড়বেন না, আমি পড়ব না। হুজুর আপনি পড়েন আর না পড়েন, আমি পড়ব না। হুজুর কলেমা শোনাচ্ছিলেন। মুরিদ বললেন, হুজুর আপনি পড়েন আর না পড়েন, আমি পড়ব না। কথাটা বলা শেষ, মুরিদের মৌত হয়ে গেল। বলছে, হুজুর আপনি পড়েন না, আপনি পড়েন আর না পড়েন, আমি পড়ব না। কথা বলা শেষ, মৌত হয়ে গেছে। যা আমার কাছ থেকে যা বক্তব্য শুনেছেন, এবারে আপনারা বলুন, ওই লোকটা বাহ্যিক দিক দিয়ে ঈমান নিয়ে মরেছে না ঈমান হারিয়ে মরেছে? কিন্তু ওই লোকটার যা বর্ণনা দিয়েছি, লোকটার কি ঈমান হারানোর কথা? তো লোকটা ঈমান হারালো কেন? একটু কারণটা বার করা যাক।
ঈমান হারালো কেন, কারণটা কি? মুরিদের যখন মৌত হয়ে গেল, আল্লাহর ওলি মুরিদের পাশ থেকে উঠে গিয়ে কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে প্রবেশ করে হাউমাউ করে কাঁদছে, আল্লাহ এ কি তোমার বিচার? এই লোকটা যদি ঈমান হারিয়ে মারা যায় তো পৃথিবীতে ঈমান নিয়ে আর মরবে কে? খুব কাঁদছেন, খুব কাঁদছেন, খুব কাঁদছেন। 40 দিন শুধু ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়েছেন আর কেঁদেছেন। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ এ কি তোমার বিচার? এ তো আমার মুরিদ, আমি এর সম্পর্কে তো খুব ভালোই জানি। এই লোকটা যদি ঈমান হারিয়ে মারা যায় তো পৃথিবীতে আর ঈমান নিয়ে মরবে কে? কে ঈমান নিয়ে মরবে? 40 দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি ঘুমের ভিতরে স্বপ্ন দেখেন, ফেরেশতারা ওনার মুরিদকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। হুজুর স্বপ্ন দেখছেন, ফেরেশতারা ওনার মুরিদকে কোথায় নিয়ে যাচ্ছে? জাহান্নামে। আল্লাহর ওলিদের স্বপ্নটা, আল্লাহর ওলিদের স্বপ্ন। ও আমার মায়েরা, আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি মুরিদের সঙ্গে স্বপ্নের ভিতরে কথা হচ্ছে। হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি সত্যি ঈমান হারিয়ে মরছো নাকি? মুরিদ বললেন, জি হুজুর, আমি সত্যি ঈমান হারিয়ে মারা গিয়েছি, আমি ঈমানটা হারিয়ে মরেছি। আল্লাহর ওলি বললেন, বাবা তোমার তো ঈমান হারানোর কথা নয়, তুমি ঈমানটা হারালে কেন? তোমার তো ঈমান হারানোর কথা নয় তো, আমি তো তোমার সম্পর্কে খুব ভালো জানি, তুমি ঈমানটা হারালে কেন? ও আমার ভাইরা, হুজুরের মুরিদ বলেছিলেন, হুজুর আমার ঈমান হারানোর ব্যাপারে কয়েকটা কারণ আছে, আমার ঈমান হারানোর ব্যাপারে কয়েকটা কারণ আছে। তার ভিতরে একটা কারণ হলো, হুজুর আমার ভিতরে কিছু কুস্বভাব ছিল, কিছু বদ স্বভাব ছিল, আমি সেগুলোকে দোষের মনে করতাম না, আমি সেগুলোকে অন্যায় মনে করতাম না। ওই কুস্বভাবগুলো আমার ঈমান হারানোর জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। তার ভিতরে 1 নম্বরের কুস্বভাব ছিল, আমার ভিতরে 1 নম্বরের কুস্বভাব ছিল চুগলিগির। আমার ভিতরে কয়েকটা কুস্বভাব ছিল, তার ভিতরে 1 নম্বর কুস্বভাব ছিল, আমার ভিতরে চুগলিগিরির স্বভাব ছিল। আমি একের কথা অপরের সঙ্গে লাগিয়ে দ্বন্দ্ব বাঁধিয়ে দিতাম। আচ্ছা, ওই স্বভাবটা আমাদের মধ্যে আছে না নেই? বলুন বলুন। চুগলিগিরি। ও যুবকেরা, ও মুরব্বীরা, ও আমার মায়েরা বোনেরা, যতই আপনি নামাজ পড়েন, ইবাদত করেন, আমল করেন, আপনার ভিতরে যদি চুগলিগিরির স্বভাব থাকে, ঈমান নিয়ে মরবেন আশাটা যেন না থাকে। একের কথা অপরের সঙ্গে লাগিয়ে দেওয়া, আমি এটাকে এইভাবে তো মানে ব্যাখ্যা দিয়েছি। গভীর রাতে একজনের বাড়ি আগুন লেগে গেছে, আর যার বাড়ি আগুন লাগে ও তখন কি করে? যার বাড়ি আগুন লাগে ও তখন বাড়ির থেকে বেরিয়ে ছোটাছুটি করে, হাঁকাহাঁকি করে। ও যে নিজে পানি দেবে এই জ্ঞান তখন শুধু কি করে? চেঁচায়, আগুন লেগেছে, পানি দাও, পানি দাও, পানি দাও। আশেপাশে যত বাড়ি সব ঘুম ভেঙে গেছে, যে যার মতন কলসি বালতি বদনা এনে সব পানি দিচ্ছে, পানি দিচ্ছে, পানি দিচ্ছে, পানি দিচ্ছে, পানি দিচ্ছে, পানি দিচ্ছে। যে বাড়িটায় আগুন লেগেছে ওই বাড়ির পাশে যে বাড়ি, ও এই আশেপাশের বাড়ির লোকে পানি দিয়ে মোটামুটি আগুন নিয়ন্ত্রণে এসে গেছে, একটুখানি বাকি আছে আর আগুন। কিন্তু যে বাড়িটায় আগুন লেগেছে ওর পাশের বাড়িটার ঘুম ভেঙেছে 1 ঘন্টা পর। ওই লোকটা ছিল পেট্রোল ব্যবসায়ী। কি ব্যবসায়ী?
পেট্রোল। ও ঘুম থেকে উঠে তখনও পর্যন্ত ওই একই আওয়াজ হচ্ছে, আগুন লেগেছে, কি দাও। এখন ও ঘুম থেকে উঠে হাতা মাতা না পেয়ে ওর পাশে সব পেট্রোলের ব্যারেল সাজানো ছিল। ও দুই হাতে দুই পেট্রোলের ব্যারেল নিয়ে ছুটে কায়দা করে ছড়াচ্ছে। আচ্ছা ভাই, কিরাম হবে ও? এই গ্রামের লোক এই যে 1-1.5 ঘন্টা ধরে যে কামাই করেছে, সে কামাইয়ের দাম আছে? আর আছে? কত বলে না, কামাইয়ের দাম আছে? যে কামাই করলো। ও যুবকেরা, ও জওয়ানেরা, ও আমার মা বোনেরা, কারুর বাড়ি যদি আগুন লাগে, পানিও যদি না দিতে পারেন, পায়ে ধরে বলে যাচ্ছি যেন পেট্রোল মারবেন না। পানি যদি নাও দিতে পারেন, চুপ করে বসে থাকবেন। কিন্তু আমার সমাজে পানি দেওয়ার লোকের তুলনায়, একটু জোরে বল ভাই, পেট্রোল লোক মারার লোক বেশি না? ওই ইমানও ওইরাম, ইমানও কি? আমার সমাজে পানি দেওয়ার চেয়ে পেট্রোল মারার লোক বেশি। আল্লাহ নবী বললেন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি দুটো ভাঙা মনকে যদি জোড়া লাগিয়ে দিতে পারে, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি দুটো ভাঙা মনকে যদি জোড়া লাগিয়ে দিতে পারে, ওই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই 3 নাম্বার ব্যক্তিকে বেহিসাব জান্নাত দান করবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মনে করুন আমার সঙ্গে ওই ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব, আমার সঙ্গে ওই ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব। 3 নাম্বার একজন ব্যক্তি ওই ভাইয়ের সঙ্গে কথা বলছে, আমি দেখতে পেয়েছি ওই ভাইয়ের সঙ্গে কথা বলছে। এখন ওই ভাই ওই ব্যক্তির সঙ্গে আমার সম্পর্কে কটু কথা বলেছে। ওই 3 নাম্বার ব্যক্তি আমার কাছে যখন আসবে, ওই 3 নাম্বার ব্যক্তির উচিত ওই কটু কথাকে হজম করে ওই ব্যক্তির পক্ষ থেকে আমার কাছে একটা ভালো সংবাদ পৌঁছে দেওয়া। কথাটা বুঝতে পেরেছেন না পারেন না? মনে হয় বুঝতে পারেননি। ওই ব্যক্তির সঙ্গে আমার দ্বন্দ্ব, 3 নাম্বার একটা ব্যক্তি ওই ব্যক্তির সঙ্গে কথা বলছে, আর ওই ব্যক্তি আমার একটা গালাগালি দিয়েছে। ওই 3 নাম্বার ব্যক্তি যখন আমার সঙ্গে দেখা হবে, আমি যদি ওকে জিজ্ঞাসা করি আমার সম্পর্কে ওকে কিছু বলেছিল, পার্টিকুলার ওই ছেলেটা আমার নামে গালাগালি দিয়েছে, কিন্তু 3 নাম্বার ব্যক্তির উচিত হবে ওই গালাগালিটাকে হজম করে ওই ব্যক্তির পক্ষ থেকে একটা ভালো খবর আমার কাছে পৌঁছানো। এর নাম হচ্ছে আগুনে পানি মারা। আর ও যদি বলে, ভাই তুই জানিস তোরে যা বলেছে ভাই, হ্যাঁ ও কি মারতেছে? ও কয়েকটা জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ আছে, জায়েজ আছে। আবার আমি যদি ওই লোকটা সম্পর্কে কোনো বাজে কথা বলি, ওই 3 নাম্বারের ব্যক্তির দায়িত্ব হবে ওই বাজে কথাটাকে হজম করে আমার পক্ষ থেকে একটা ভালো সংবাদ ওই লোকের কাছে পৌঁছে দেওয়া। তাহলে কি হবে? এর দ্বারাই দুজনের ভাঙা মনটা জোড়া লেগে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু মহব্বতে হবে না? ছেড়ে দাও। এতগুলো মানুষ আরো মহব্বত। আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबरों का रोजा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया,
शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির মুরিদ বলেছিলেন, হুজুর আমার ভিতরে 2 নম্বরের কুস্বভাব ছিল। আমি কঠিন রোগে আক্রান্ত ছিলাম। ওই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি বৎসরে একবার করে মদ পান করতাম। ওই মদ পান করার কারণে আমার ঈমান হারানোর জন্য আমার ঈমান হারানোর জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। এই মাতালের দল, শুনে রাখ, তুই ঈমান নিয়ে মরবি, আশাটা যেন না থাকে। হুজুরের মুরিদ বছরে কবার খেত? কঠিন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য। আজকের আমার সমাজ দেখুন তো ভাই, কিতনা মুসলমান যে মাতাল। হ্যাঁ, এখন আবার শুনতেছি মেয়েরাও নাকি মাতাল। কারা? মেয়েরা। আগে শুনতাম পুরুষরা মাতাল, এখন আবার শুনছি মেয়েরাও মাতাল, মানে মহিলারাও নাকি মদ খাচ্ছে। আহারে, হুজুরের মুরিদ বলেছিলেন, হুজুর আমি কঠিন রোগে আক্রান্ত ছিলাম। ওই রোগ থেকে বাঁচার জন্য আমি বৎসরে একবার করে মদ পান করতাম। হুজুর এই মদ পান করাটা আমার ঈমান হারানোর জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। ও জওয়ান যুবক ছেলে বাচ্চা, বৎসরে একবার মদ পান করার কারণে ঈমানটা যদি চলে যায়, আজকে আমার সমাজে যারা পানির মতো পান করে, ওরা ঈমান নিয়ে মরবে, এই আশাটা যেন না থাকে। আল্লাহু আকবার। খুব সাবধান, খুব হুঁশিয়ার। আবারও বলছি, এটাই সেই আখিরি জমানা, এটাই সেই আখিরি জমানা, এটাই সেই শেষ জমানা। কঠিন সময় এসে গেছি বাবা। যেদিকে আগাই, যেদিকে তাকাই, শুধু কি গোনা আর গোনা। যেদিকে তাকাই, যেদিকে আগাই, শুধু গোনা আর গোনা। আপনি লক্ষ্য করুন, বাস্তবেই এখন ঈমান নিয়ে বাঁচা অত্যন্ত কঠিন, খুব কঠিন, খুব কঠিন। আমি সেই জন্য জওয়ান যুবকদেরকে বলবো, বাবা আমাদের প্রত্যেকে একটু পরিবর্তন হতে হবে, আমাদের প্রত্যেকে একটু ভালো হতে হবে। ঈমানি ব্যাপারে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ পৃথিবীতে খুব বেশি দিন থাকা যাবে না। আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে দিয়ে চলে যেতে হবে বাবা, সবাইকে। সেই জন্যে অন্যায়, অপরাধ, শরীয়ত বিরোধী সমস্ত কাজ থেকে জীবনটা বাঁচিয়ে ভালো কাজগুলো করতে হবে। তাতে কি হবে, আপনি যখন ঈমান সহ ভালো কাজগুলো করবেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করবেন, ঈমানের পাওয়ারটা, ঈমানের জ্যোতিটা তত বেড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ঈমানে এক প্রকার নূর পয়দা হবে, ঈমানে আল্লাহ পাকের রহমত হবে, আল্লাহ পাকের রহমত হবে। আজকের আমাদের ঈমানটা দুর্বল হওয়ার কারণে সারা জীবন শুনেছে নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ পড়ে না। নারী পুরুষ নির্বিশেষে
শেষে সারা জীবন শুনলো নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ পড়ে না। সারা জীবনও শুনেছে, সারা জীবনও শুনেছে সুদ খাওয়া যাবে না, এরপরে আমার মুসলমান একদল সুদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে পারলো না। সারা জীবনও শুনেছে সমিতি আর বন্ধন গ্রুপ লোন করা যাবে না, এরপরে আমার একদল মা বোন অন্যায় থেকে জীবন বাঁচাতে পারলো না। তার মানে খবর নিয়ে দেখুন ইমানটা দুর্বল, ইমানটা দুর্বল। ইমান মজবুত ছিল কাদের? দেখুন ইমানটা মজবুত ছিল কাদের? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় বাবাজি ঈমান আনার কারণে, ঈমান আনার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনার কারণে দেখতে পাওয়া যায় আবু জাহাল সুমাইয়াকে ডেকে বলে, সুমাইয়া, সুমাইয়া আমি শুনেছি তুই নাকি ঈমান এনেছিস নাকি? সুমাইয়া বলে হ্যাঁ হ্যাঁ আমি ঈমান এনেছি। আবু জাহাল বলে, সুমাইয়া তুই কি জানিস এর পরিণতি কি? এই সুমাইয়া তুই কি পৃথিবী ছাড়বি না মুহাম্মদকে ভুলবি? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর প্রতি ঈমান এনেছিল, ঈমান এনেছিলেন, বিশ্ব নবীর প্রতি ঈমান এনেছিলেন। আবু জাহাল সুমাইয়াকে ডেকে বলছে, সুমাইয়া আমি শুনেছি তুই ঈমান এনেছিস, কিন্তু তুই কি জানিস এর পরিণতি কি? আবু জাহাল বলে, সুমাইয়া শুনে রেখে দে, তুই মুহাম্মদকে ভুলবি না দুনিয়া ছেড়ে দিবি? দুনিয়া ছাড়বি না মুহাম্মদকে ভুলে যাবি? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ওই দিনে বলেছিলেন, ওরে আবু জাহাল শুনে রেখে দে, আমি জীবন দিয়ে দিতে রাজি, আমি দুনিয়া ছেড়ে দিতে রাজি, মুহাম্মদকে ভুলতে রাজি নই। একটু মহব্বতের সঙ্গে বলো, দুনিয়া ছেড়ে দেবো, দুনিয়া ছেড়ে দেবো। আবু জাহাল তার সহচরদেরকে ডাকলো, আবু জাহাল তার সহচরদেরকে ডেকে বলে, ও আমার সহচরেরা, এই সুমাইয়াকে কিভাবে শাস্তি দিলে হয় দায়িত্বটা তোদের উপরে দিলাম, তোরা দায়িত্বটা পালন কর। দেখতে পাওয়া যায় সুমা বাবাজি কাফেররা, বেঈমানেরা সুমাইয়ার হাত দুটো বেঁধে ফেলেছে, সুমাইয়ার পা দুটো বেঁধে ফেলেছে, সুমাইয়ার হাত দুটো বেঁধে পা দুটো বেঁধে ওই পায়ের দড়ির সঙ্গে একটা ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে একজন কাফের ঘোড়ার পিঠে সওয়ার হয়ে মক্কার মরুভূমিতে ঘোড়াটা ছুটিয়ে দিয়েছে। ঘোড়া যত জনে ছোটে মক্কার জমিতে সুমাইয়াকে টানতে 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 নিয়ে যায় মক্কার পাথরের খেসড়ানিতে, মক্কার বালুর খেসড়ানিতে। সুমাইয়ার গায়ের চামড়াগুলো ছিঁড়ে যায়, সুমাইয়ার গায়ের চামড়াগুলো ছিঁড়ে যায়, শরীর দিয়ে দাদা 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 দাদার করে খুন গড়িয়ে যায়, দাদার করে খুন গড়িয়ে যায়। বেঈমান ঘোড়ার পিঠে বসে বসে পিছনের দিকে তাকিয়ে দেখে সুমাইয়াকে যত জোরে টানাটানি করে গায়ের চামড়াগুলো যত ছিঁড়ে যায়, শরীর দিয়ে যত রক্ত বার হয়, সুমাইয়ার জবান দিয়ে তত বিশ্ব নবীর কলেমা জারি হয়। বাবা ও ঈমান আর আমাদের ঈমান এক? আমাদের টানতে হবে না, পায়ে দড়ি বাঁধার আগে ঈমান কি কথা বলে না? দড়ি বাঁধার আগে মানে দড়ি রেডি করবে ঈমান। মক্কাটা তো আপনার পাথর আর বালু এলাকা, পাথর আর ঘোড়া যত জোরে ছুটছে
সুমাইয়াকে টানতে টানতে নিয়ে যাচ্ছে বালুর ঘেঁষানিতে, পাথরের ঘেঁষানিতে। শরীরের চামড়াগুলো ছিঁড়ে গিয়ে শরীর দিয়ে দর 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 করে খুন গড়িয়ে যাচ্ছে। কাফের ঘোড়ার পিঠের উপরে বসে পিছনের দিকে তাকিয়ে দেখছে ঘোড়াকে যত জোরে ছোটাচ্ছে সুমাইয়ার জবান থেকে তত জোরে জোরে আল্লাহর নবীর কলেমা জারি হচ্ছে। একটু জোরে বলুন আহা। একটা সময় ঘোড়াকে থামিয়ে দেওয়া হলো, ঘোড়াকে থামিয়ে দিয়ে বেঈমান বাবাজি ঘোড়াকে থামিয়ে দিয়ে বেঈমান সুমাইয়াকে বলে, সুমাইয়া এখনো জানে বেঁচে আছিস, এখনো জীবনে বেঁচে আছিস, একবার মুহাম্মদকে ভুলে যা, একবার মুহাম্মদকে ভুলে যা। সুমাইয়া বলেছিল, ওরে বেঈমানেরা, তোরা আমার হাত দুটো বাঁধলি, আমার পা দুটো বাঁধলি, তোরা মক্কার জমিনে আমায় টানাটানি করলি, গায়ের চামড়াগুলো ছিঁড়ে ফেললি, সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেল। ও বেঈমানেরা, এরপরেও তোরা যদি আমাকে তলোয়ার দিয়ে টুকরো 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 করে দিস, কিন্তু না না, আমার জবান থেকে কলেমা বন্ধ হবে না। সুমাইয়ার সমস্ত শরীরটা রক্তাক্ত, খুন আর খুন। তখনও পর্যন্ত সুমাইয়ার জবান দিয়ে কলেমা শরীফ জারি হচ্ছে বলে, কলেমা শরীফ জারি হচ্ছে বলে বেঈমানেরা সুমাইয়ার গালের ভিতরে মক্কার মরুভূমির বালুগুলো নিয়ে সুমাইয়ার গালের ভিতরে ঠেসে দিয়েছে, যাতে করে সুমাইয়ার জবান থেকে যেন কলেমা জারি না হয়। হাত বাঁধা, পা বাঁধা, গায়ের চামড়াগুলো ছিঁড়ে গেল, শরীরটা রক্তাক্ত হয়ে গেল, গালের ভিতরে বালু দিয়ে আটকানো। কিন্তু বেঈমানেরা তাকিয়ে দেখে, তারপরেও সুমাইয়ার দুটো ঠোঁট বিড় বিড় করে নড়ে, তার মানে তখনও পর্যন্ত সুমাইয়ার জবান থেকে কলেমা জারি হচ্ছে। ও বাবা, ওই ইমানের পাশে আমাদের ইমান দাঁড় করানো যাবে? সমস্ত শরীরটা রক্তাক্ত, খুন আর খুন, চামড়া নেই গায়ে, মক্কার মরুভূমিতে টানাটানি করেছে। আপনার মুখের ভিতরে বালু ঠেসে দিয়েছে যেন কলেমা কলেমা জারি না হয়। কিন্তু মুখের ভিতরে বালু দেওয়ার পরেও তাকিয়ে দেখছে, তখনও পর্যন্ত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ঠোঁট দুটো বিড় বিড় করে নবীর কলেমা জারি হচ্ছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে বলে, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি সুমাইয়া আপনার নবীর উপরে ঈমান আনার কারণে, আপনার নবীর উপরে ঈমান আনার কারণে এরা আমার হাত দুটো বাঁধলো, এরা আমার পা দুটো বাঁধলো, মক্কার মরুভূমিতে টানাটানি করলো, গায়ের চামড়াগুলো ছিঁড়ে ফেললো, সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেল। আল্লাহ পাক ওরা আমার বুকের উপরে পাথর চাপালো, মুখের ভিতরে বালু দিয়ে দিল। আল্লাহ পাক, আমি সুমাইয়া দোয়া চাই, আমার শেষ নিঃশ্বাস যতক্ষণ ত্যাগ না হবে আমার জবান দিয়ে যেন কলেমা জারি হয়। কেননা আল্লাহ নবী বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী বললেন, যার শেষ বাক্য কলেমা, শেষ কথা কলেমা, ঠিকানা হবে জান্নাত। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে আমার জবান দিয়ে যেন কলেমা জারি হয়। আসমানের দিকে তাকিয়ে কাঁদছে, আসমানের দিকে তাকিয়ে কাঁদছে। আহা, ও সুমাইয়ার দৃশ্যটা আমার আল্লাহ পাক দেখে না, দেখে না। জোরে বলুন।
এই খবরটা আল্লাহ পাক জানে না? জানে না। আল্লাহ পাক ওই সময় আর সহ্য করতে পারেন না। আল্লাহ পাক আসমানের ফেরেশতাদের বলে দিলেন, ও আমার আসমানের ফেরেশতারা, আসমানের দরওয়াজা খুলে দাও, আসমানের দরওয়াজা খুলে দিও, আমার সুমাইয়াকে জীবিত অবস্থায় জান্নাতের নকশাটা দেখিয়ে দাও। ও আমার মালাইকারা, ও আমার ফেরেশতারা, আসমানের দরওয়াজা খুলে দাও, আসমানের দরওয়াজা খুলে দিও, আমার মহব্বতের বান্দি সুমাইয়ার জীবিত অবস্থায় জান্নাতের নকশাটা দেখিয়ে দাও। আল্লাহর ফেরেশতারা আসমানের দরওয়াজা খুলে দিয়ে সুমাইয়ার সামনে আল্লাহ পাকের জান্নাতের নকশাটা যেই না তুলে ধরেছে, সুমাইয়ার রূহ জান্নাতের আকর্ষণে আল্লাহর রাস্তায় পাড়ি দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঈমান। ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউন হলো কাফের, আসিয়া হলো ঈমানদার। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন, আরো মহব্বতের সঙ্গে বলুন। ফেরাউন হলো কাফের, বিবি হলো মুমিনা, বিবি হলো মুমিনা। ফেরাউনকে রব বলে মানেনি বলে, ফেরাউনকে প্রভু বলে মানেনি বলে, ফেরাউন বলে তুই আমাকে খোদা বলে মান। আসিয়া বলে, হযরত আসিয়া বলেছিলেন তুমি যে কত বড় খোদা সে তো আমার চেয়ে ভালো আর কেউ জানে না। স্বামীর খবর রাখে কে? তুমি যে কোন ক্যাটাগরির মাল আমার চেয়ে ভালো কে জানে? হযরত আসিয়া বলে না, আমি তোমায় রব বলে মানবো না, আমি তোমায় প্রভু বলে মানি না। প্রভু হলেন তিনি যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা, যিনি আমারও সৃষ্টিকর্তা, তোমারও সৃষ্টিকর্তা, তিনি হলেন আমার রব। জোরে বলতে পারলেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ওই সময় ফেরাউন দেখে আসিয়া আমার রব বলে মানে না, আসিয়া আমার রব বলে মানে না। ফেরাউন তার রাজ দরবারের লোকদিগকে ডেকে বলে আসিয়াকে নিয়ে যাও, যেভাবে শাস্তি দিলে হয় তোমরা দাও, তাকে এমন শাস্তি দাও সে যেন, সে ওই শাস্তির আওয়াজ আমি যেন সিংহাসনে বসে বসে তার শাস্তির আওয়াজ যেন শুনতে পাই। এমন শাস্তি দাও, শাস্তি আপনার এমন তীব্রতা বাড়ে যাতে আমি তার শাস্তির আওয়াজ যেন রাজ সিংহাসনে বসে শুনতে পাই। একটা তক্তার উপরে লোহা পিটিয়ে পিটিয়ে আমি এইভাবে বলতে পারি, বাবা ওই তক্তায় যদি পেরেক ফোটানো হয়, পেরেকগুলো যেদিকে সব খাড়া হয়ে থাকবে, ওর উপরে যদি একজনকে শুইয়ে দিয়ে আর একটা তক্তা দিয়ে যদি বাড়ি মারা হয়, অবস্থাটা কি হবে? কি হবে? হযরত আসিয়াকে ফেরাউনের সহচরেরা তক্তায় রডগুলোকে, বাবাজি রডগুলোকে খাড়া করে দিয়ে আর আসিয়াকে তার উপরে দিয়ে দেখতে পাওয়া যায় পেরেকের মতো শরীরে রডগুলো সব এপড় ওপড় হয়ে গেল। তারা এত শাস্তি দেয়, এত নির্যাতন দেয়, এত শাস্তি দেয়, এত নির্যাতন দেয়। ওই অবস্থা
মাতায় হযরত আসিয়া ঈমান হারায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক খুশি হয়ে তার মরণের আগ পর্যন্ত ঈমান হেফাজত করলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি এই পর্যন্ত এজন্য এসেছি, আমরা আখিরি জমানায় এসে গেছি, শেষ জমানায় এসে গেছি বাবা। এমন সময় আসবে, এমন পরিস্থিতি আসবে, ঈমান ঠিক রাখা কষ্ট হয়ে যাবে, ঈমান ঠিক রাখা কষ্ট হয়ে যাবে। কিন্তু এই মুসিবতের ভিতরে, ওই কঠিন মুসিবতের ভিতরে আমাদের শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, ঈমান মজবুত রাখতে হবে, নেক আমল করতে হবে, তবে আল্লাহর পক্ষ থেকে গায়বী মদদ পাওয়া যাবে। সময়টা এত কঠিন সময় বাবা, শুনে রাখো জওয়ান যুবক। মাদ্রাসা মসজিদ আমাদের জান না? মাদ্রাসা মসজিদ আমাদের কি জানতো? জানেন, আসাম টোটাল মাদ্রাসা শেষ। সরকারি এবং বেসরকারি। নাম্বার 2 ইউপি, উত্তরপ্রদেশ। ওই যে শয়তান, জানেন আমি দেখছিলাম 8000 কত খারিজি মাদ্রাসাকে টার্গেট করেছে। তার ভিতরে দেওবন্দ মাদ্রাসা হচ্ছে সবচেয়ে বড় মাদ্রাসা। কোনটা? দেওবন্দ। দেখুন, আমার ওলামায়ে দেওবন্দি ভাই যারা, তবলিগ জামাতের ভাই যারা, হয়তো তানাদের সঙ্গে আমাদের কিছু মতের পার্থক্য আছে, কিন্তু পার্থক্য থাকলেও মসজিদ মাদ্রাসার জায়গায় আমরা কি এক না? নাকি? আল্লাহ না করুক যদি আমার তবলিগ ভাইদের একটা মসজিদ যদি আল্লাহ না করুক কেউ যদি ভেঙে দেয়, আমরা কি শান্তি পাবো? আমরা কি তৃপ্তি পাবো না কষ্ট পাবো? মসজিদ আমাদের মসজিদ, সবচেয়ে বড় মাদ্রাসা, সেই মাদ্রাসাকে ওরা টার্গেট করেছে। 8000-এরও বেশি মাদ্রাসা টার্গেট করেছে। তাহলে আজকের ওখানে টার্গেট হচ্ছে মানে কালকের কঠিন সময় শিখেছি বাবা। এই সমস্ত কথা ভাবলে রাতে ঘুম আসে না। আল্লাহ, কোন সময় এসে গেছি, কোন সময় উপস্থিত হয়ে গেছি। আল্লাহ, আল্লাহু আকবার। কঠিন সময়, কঠিন পরিস্থিতি, খুব সাবধান, খুব হুঁশিয়ার বাবা। আপনার সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শরীয়ত সম্মত জীবন যাপন করার চেষ্টা করবেন, শরীয়ত বিরোধী কাজ থেকে জীবনটা বাঁচানোর চেষ্টা করবেন। আল্লাহ পাকের রহমত হবে। আর সকলে আমার জন্য দোয়া করবেন। আমি যতটা বলেছি আল্লাহ পাক যেন তার থেকে আমাকে বেশি আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কঠিন সময়, আমার মুরব্বীরা আপনারা দোয়া করবেন, তাম পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করবেন, মসজিদ মাদ্রাসার জন্য দোয়া করবেন, মা বোনদের ইজ্জত হেফাজতের দোয়া করবেন। আর জওয়ান যুবকদেরকে বলে যাচ্ছে বাবা, খুব সাবধান, যা অন্যায় অপরাধ করেছো বাবা ওই পর্যন্ত স্টপ করো, আর নয়। এবার একটু ভালো হও, এবার একটু পরিবর্তন হও, আল্লাহর রহমত হবে। একটু ভালো হও, একটু পরিবর্তন হও, আল্লাহ পাকের রহমত হবে। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায় নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু উঠে দাঁড়ান তো, উঠে দাঁড়ান, আমরা সকলে একটু সালাম পড়ে নিই। উঠে দাঁড়ান, আর ওই সুযোগে পারলে একটু আগে আগে আসুন, সালাম পড়ে নিই। একটু আগে আগে আসুন, সব একটু আগে। আমার পরে আসবেন আমার ভাইয়ের মতো হযরত মাওলানা আপনার সাইফুল্লাহ সাহেব। আমি যতদূর পর্যন্ত শুনেছি মাওলানা সাইফুল্লাহ সাহেব তিনি আসবেন আপনাদের কাছে, আলোচনা রাখবেন, তিনি আলোচনা রাখবেন। আর একটা কথা বলে যাচ্ছি, এই সময়ে আমরা তো সকলে মুজাদ্দিদে জামানের সিলসিলার অন্তর্ভুক্ত মানুষ তো নাকি? একটু হাত তুলে দেখেন। আলহামদুলিল্লাহ। এই সময়ে বাবা, এই সময়ে
একদল মানুষ বেরিয়েছে ঈমান লোটার জন্য। কি লোটার জন্য? ঈমান। আমার দিকে তাকান, এই ঈমান লুটবে শার্ট পরা স্যুট পরা লোক নয়, ঈমানটা লুটবে টুপিওয়ালা দাঁড়িওয়ালা। এই আমার শরীরের যে পোশাকটা, এই পোশাকটা হচ্ছে নবিয়ানা পোশাক না? এই পোশাকে যত ধোঁকা দেওয়া যায় অন্য পোশাকে এত ধোঁকা দেওয়া যায় না। আল্লাহ রসুলের লাশ চুরি করতে গেছিল যারা, ওদের পোশাক কি ছিল? মাথায় টুপি ছিল, মুখে দাঁড়ি ছিল, আমার চেয়ে বড় জামা ছিল। মদিনার মানুষেরা মনে করতো এরা আল্লাহর ওলি। কি মনে করতো? এরা আল্লাহর ওলি। কিন্তু তারাই গেছিল আমার নবীর লাশ চুরি করতে। তো আমার সমাজে একদল মৌলবীর আবির্ভাব হয়েছে বাবা, ওদের মাথায় টুপি, মুখে দাঁড়ি, লম্বা জামা। ওরা কিন্তু ঈমান লোটার জন্য বেরিয়েছে, ঈমান লোটার জন্য বেরিয়েছে। সাবধান থাকবেন, হুঁশিয়ার থাকবেন। এই সমস্ত কথা বলি বলে অনেকে ফোন করে কত কথা বলে, এই সমস্ত কথা বলি বলে অনেকে ফোন করে হুমকি দেয়। বাবা, আপনি আমার সিলসিলার অন্তর্ভুক্ত মানুষ, সিলসিলার দিক দিয়ে আপনার সঙ্গে আমার সম্পর্ক আছে। আপনাদেরকে সতর্ক করার দায়িত্ব আমার আছে না নাই? আমার আছে না নাই? কে আমাকে হুমকি দিলে ওটা আমি ভয় করি না। হায়াত মৌতের মালিককে। তাহলে আমার যদি মৃত্যু কোনো ব্যক্তির হাতে থাকে, পৃথিবীর কোনো মানুষ আমাকে বাঁচাতে পারবে না। আর পৃথিবীর হাতে যদি কোনো মানুষের হাতে যদি আমার মৌত না থাকে, পৃথিবীর কোনো মানুষ আমাকে মারতে, এই বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। কিছু কিছু কিতাব বেরিয়েছে, কিছু কিছু কিতাব বেরিয়েছে, যে কিতাব, যে বইগুলো পড়ে মুজাদ্দিদ জামানের সিলসিলা মানুষরা বিভ্রান্ত হচ্ছে, বিভ্রান্ত হচ্ছে, বিভ্রান্ত হচ্ছে। সেই দিকে লক্ষ্য করে আমি আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বসিরাট, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলুন। কত হাজার? 18,000। হুজুর আল্লামা বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। পৃথিবীর অন্য কোনো দলমত তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, গোমরাহি করতে পারবে না। তারা খাঁটি সুন্নাত ওয়াল জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে। কিয়ামতের ময়দানে একটি দল জান্নাতে যাবে, ওই দলটির নাম সুন্নাত ওয়াল জামাত। বলুন সুবহানাল্লাহ। জীবনে অনেক পয়সা নষ্ট করেছেন, পারলে এই বইটার প্রিন্ট আছে আপনার 70 টাকা, কিন্তু আমি এটা 50 টাকা করে বিক্রি করি। হুজুর আল্লামার রুহানির দোয়া পাওয়ার আশায় 50 টাকা করে বিক্রি করি। এখানে অনেক জওয়ান যুবক মুরব্বী আছেন, পারলে 50 টাকা দিয়ে আল্লামা হুজুরের একটা কিতাব সংগ্রহ করবেন। আশেপাশে মায়েরা থাকলে যদি আঁচলের মুড়ে 50 টাকা থাকে, একটা কিতাব নেবেন, আল্লাহর রহমত হবে। পড়বেন, আপনার অজান্তে অনেক ভুল ধরা পড়বে। আল্লাহ পাক তৌফিক দিন। আপে সুলতানে মদিনা मोहब्बते वहियो सकीना नूर से मामू रसीना मुश्क से बेहतर पसीना रबी या नबी नामो प्यारा, या रसूल नामो प्यारा, अर्श पर रब ने पुकारा, सच पैगंबर है हमारा नबी।
তোমারি ওসিলানে কাঁদিলেন আদম ওহা হইল মাবুদের দয়া কবুল করিলেন নবী। সালাতুল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়রি খালকি কুল্লিহিম। বেজায় রব মেরে দরুদ ও সালাম বরগুজিদা নবী पर अपने मुदम बलगल औला बेकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि अला मोहब्बतेर संगे अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। एकटू कलेमार जिकिर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्लि अला प्रत्येक दिन बाद मागरिब হয় মাগরিবের পরে নইলে ফজরের ফরজ নামাজের পরে অন্তত একবার পড়বেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এটা পড়বেন। আল্লাহু আকবার। আর এই যে আজকের মাহফিল হচ্ছে এখানে, এই যে আজকের মাহফিল হচ্ছে, এই আপনার প্যান্ডেল বলুন, লাইট বলুন, মাইক বলুন, এই আলেম ওলামাদের নজরানা তাবারুক দিয়ে একটা ভালো একটা খরচ হচ্ছে। এই খরচ করাটা সার্থকতা হবে যদি এই মাহফিল থেকে একটা মানুষ আলেম ওলামাদের বক্তব্য নিয়ে যদি বাস্তব জীবনে কাজে লাগাতে পারে। একটা মানুষ, সে নারী হোক কিংবা পুরুষ, নারী কিংবা পুরুষ। আমার মা বোন যারা এসছেন, আমি মা বোনদের উদ্দেশ্যে দুটো কথা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে যে মহিলা 4টে প্রশ্নের জবাব দিতে পারবে। কটা প্রশ্নের জবাব? 4টে প্রশ্নের জবাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মহিলা কিয়ামতের ময়দানে 4টে প্রশ্নের জবাব দিতে পারবে, ওই মহিলার জন্য 8টি জান্নাতের দরজা খোলা থাকবে। 1 নাম্বার হচ্ছে নামাজ সম্পর্কে প্রশ্ন হবে, 2 নাম্বার প্রশ্ন হবে রোজা সম্পর্কে, 3 নাম্বার প্রশ্ন হবে স্বামীর আনুগত্য সম্পর্কে, 4র্থ নাম্বার প্রশ্ন হবে আপনার পর্দা সম্পর্কে। পর্দা সম্পর্কে প্রশ্ন হবে। আমার অনেক মা বোন আলহামদুলিল্লাহ নামাজ পড়েন, অনেক মা বোন আলহামদুলিল্লাহ নামাজ পড়েন, অনেক মা বোন আলহামদুলিল্লাহ পর্দা করেন,
অনেক মা বোন আলহামদুলিল্লাহ স্বামীর আনুগত্য স্বীকার করেন, কিন্তু নজর করে দেখি অনেক মা বোন নামাজ পড়ে না, অনেক আম্মা বোন পর্দা করেন না, অনেক আম্মা বোনেরা স্বামীর আনুগত্য স্বীকার করে না। অতএব আমি ওই সমস্ত আম্মা বোনদেরকে বলবো, মায়েরা আপনি একটু বিগত জীবনের কথা মনে করুন। মা, অনেকের আম্মাজি কবরে চলে গেছেন, শাশুড়ি আম্মা কবরে চলে গেছেন, আপনিও কিন্তু একদিন কবরে চলে যাবেন, আপনিও কিন্তু একদিন কবরে চলে যাবেন। অতএব এই ভয়টা আমাদের প্রত্যেককে রাখতে হবে, এই ভয় আমাদের প্রত্যেককে রাখতে হবে। তবেই আল্লাহ পাকের রহমত হবে, তবেই আল্লাহ পাকের দয়া হবে, তবেই আল্লাহ পাকের খাস রহমত হবে। আশা রাখি আমার কথার উপরে আপনারা আমল করবেন। আল্লাহ পাক কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে যতটা বলেছি আল্লাহ পাক যেন আমাকে তার থেকে আরো বেশি আমল করার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, এখানে সভাপতি সাহেব আছেন, তিনি বলবেন। পরবর্তী বক্তা তিনি এসে পৌঁছেছেন, তিনি আপনাদের কাছে আলোচনা রাখবেন। আপনারা সকলে ধীর স্থিরভাবে আপনারা ভাইয়ের আলোচনা শুনতে থাকুন। সকলে মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। এক বোতল করে দিতে হয় না, খারাপ জিনিস। আমি বুঝতে পারি সুগার বাড়ছে কি করছে, খাওয়াচ্ছে, আমি সুস্থ আছি। দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।